হ্যালো ভিউয়ার্স, আমার রান্নার রেসিপির আরেকটি পর্ব দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি দেখাবো সেটি হলো লাউ শাকের ঝাল পাকোড়া। তাহলে চলুন দেখে নেই লাউ শাকের ঝাল পাকোড়া তৈরির পদ্ধতি। এখানে আমি 10টি লাউ পাতা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে লাউ শাকগুলোকে কুচি করে কেটে নিব। আমার লাউ পাতাগুলো কাটা হয়ে গেছে। এবার একটি বাটিতে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ চাট মশলা নিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ টেস্টিং সল্ট, 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নিব। এবার কুচি করে রাখা লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল বেটে নিয়েছি। এবার মসুর ডালটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেলে এবার এভাবে গোল গোল করে লাউ শাকের পাকোড়া তৈরি করে নিব। আমার লাউ শাকের ঝাল পাকোড়া তৈরি হয়ে গেছে। এবার আমি তেলে ভেজে নিব। এবার একটি ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন একটা একটা করে লাউ শাকের ঝাল পাকোড়া ভেজে নিব। এবার ব্রাউন কালার করে লাউ শাকের ঝাল পাকোড়া ভেজে নিব। নিচের পিঠ হয়ে গেলে পাকোড়াগুলো উল্টিয়ে দিব। আমার লাউ শাকের ঝাল পাকোড়া ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করব। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার লাউ শাকের ঝাল পাকোড়া তৈরির রেসিপি। আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তাহলে আজ এ পর্যন্তই। আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।